এই দেখো আমরা পাটুলিতে এসেছি, কাদের সাথে দেখা হয়েছে দেখো। আমি চিনি না, মানে সিরিয়াল করে জানি, মিঠাই সিরিয়াল খুব একটা চিনি। এই কি করছিস? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আরো একটা নতুন ব্লগের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি মা ফোনটা করে ঘুমটা ভাঙালো, উঠেছি কিনা। ব্রাশ করিনি, দাঁড়াও। আর সুবিধা বেরিয়ে পড়েছে ভোর 5টার সময়। তো এখন আসছে ওরা, ঠিক আছে। আমার বোন গেছে কলেজে কালকে রাত্রে, কত রাত পর্যন্ত আমরা সব গল্প করছিলাম। হা হা মেশো ওপরে গেল, মনে হয় বিছানা তুলবে নাকি। ওই বাড়ি দেখতে গেছে। ও তো ব্রাশ করবো, ঠিক আছে। দাঁড়াও, রান্না করতে ইচ্ছা করে না। কি করবে, চাকরি? আমি সেলাই পড়াই, ডাস্টিং সেলাই করি। আমি ভালোবাসি। হ্যাঁ, মাসি খুব ভালো সেলাই করে। চাকরিও করতাম। কেন ছাড়লে? বল, এখন তো করলে ভালোই রিটার্ন লাইফ তো সরকারি বলো তো। আমার মাসির জীবনের আফসোস, মাসি খুব ভালো সেলাই করে, বুঝেছো তো। মেশো করতে জানি, মেশো খুব স্ট্রিক্ট, মেশো হাউস ওয়াইফ পছন্দ করে। তবে আমার মেশো তো অসাধারণ, তোমরা জানোই, ঠিক আছে। মেশো করতে দেয়নি তো কি হয়েছে, ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে। সেটা নিয়ে মাসি কোনো কমপ্লেন করতে পারবে না। আজকে উচ্ছে কাটছে, দেখো উচ্ছে কি ভাজা করবে। পাঁচ তরকারি বসিয়ে দিয়েছি। ওরে সাবাস, ভালোবাসি। আমি যখনই করি তোর কথা মনে পড়ে আমার। এখন দুই বোনে মিলে গল্প করছে, ঠিক আছে। এখানে দেখছি ডিম সিদ্ধ হয়েছে আর নাকি পাঁচ তরকারি বসিয়ে দিয়েছে। ও আচ্ছা, এই যে এখানে পাঁচ তরকারি বসিয়েছে, পাঁচ তরকারি পাশ দিয়ে বেরিয়ে গেছে আবার, দেখো, ঠিক আছে। চলো আমি ফটাস করে ব্রাশটা করে নেই, জল খাবো, প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে। মাসি এখন ব্রেকফাস্ট রেডি করছে, আবার জলও দিচ্ছে, প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে। ব্যাস, ডিমটা না খেলেও হবে। আমার ব্রাশ মাউন্ট, আমি কিচ্ছু নিয়ে আসিনি, শুধু ব্রাশ নিয়ে এসেছি। আমার মা মুখ কিরকম করছে দেখো, বলে এটা তোর ব্রাশ? আমার মতো? বলে তোর মতনই। আরে মাসি বললে এত চায়ের বদনাম তোকে আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি দেখাচ্ছিস মাসিরা লাল চা খায়। কোনটা নেবো আমি? বেশি অপর্ণাসের এখন না, এটা অন্য একজনের নাম মনে করতে পারছি। তুমি এটা সেকেন্ড চা খাচ্ছ? মেশোকে দিয়ে আসি, মনে করতে পারছি। মেশোকে আসো, এখানে চুলটা নিয়ে আসো, তবে তো দেখতে ভালো লাগে। আমাকে আর বাটার দিও না, আমি ডুবিয়ে খাবো, ডুবিয়ে খাবো। আমি এমনি দেখতে ভালো। হ্যাঁ সে তো আমিও খারাপ, তার জন্য ড্রেসও পরতে হয় না। মাসিকা একটু গরম করলে মেল্ট হতো। কি বললে? শ্বেত পাতা জীবনে তোমায় পেলাম না। তুমি তো পেয়ে গেছো তো, সব এত পেয়েছি। ঈশ্বর যেন আমাকে এইটুকু দিয়ে খুশি রাখে, আমি আর কিচ্ছু চাই। এই যে মাসির লাল চা, এত 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 পেয়েছি। টাকা পয়সা পাইনি, তোমাকেই পেয়ে গেছে। সম্মান প্রচুর পেয়েছি। ভালোবাসা, সম্মান, কর্তব্য, এই আমি চায় মাখন দিচ্ছি। কেন ফ্যাট? ভালো। ও রিতম কালকে বলেছে বলে। তুমি কি আমারটাতেও দিয়েছো নাকি? না না, দেবো কেন বাবু? ওই দেখো তরকারি দিচ্ছে, পাঁচ তরকারি, হোমিওপ্যাথিক পিসি। এটা কি রিয়েল না? যে জিনিসটা কষ্ট করে পাবি দীর্ঘদিন থাকবে, জানিস কি? তুমি মেশোকে কষ্ট করে পেয়েছো না? যুদ্ধ করে পেয়েছো? গল্প শুনিস নি? সব জানি না। তাহলে
কি লজ্জা পাচ্ছে, শুধু রান্না করে পাঠানোর জন্য ব্যস্ত হচ্ছে দেখো, শুধু হ্যাঁ আমিও না ওকে ছাড়া, সেটা তো হবে না। এমন কোন কথা আমার জীবনে বা লাইফে নেই যে ও জানে না। তার মানে সব কথা বলতে হবে। হ্যাঁ বলে দিই, হ্যাঁ তাতে খুব বিশাল ক্ষমা পাওয়া যায়। আমিও বলে দিই। আমার ধর কোনো ভাই বোন বাপের বাড়ি যেখানে যেখানে যে ঘটনা হবে ওকে বলবো, সলভ করে দেবে, চিন্তা করবে না, ঠিক আছে সব ঠিক হয়ে যাবে। আবার ঝগড়া, অনবরত ঝগড়া মারামারি চলছে, সে তো আমরা দেখি। কি রান্না করছো এখন? ডাল? দুটো তরকারি হয়ে গেছে, এখন কি ডাল বসাচ্ছ? মাছ আছে, চিলি চিকেন আছে, ওর জন্য রেখে দিচ্ছি আলাদা। কি ভিডিও করছিস? এত কি করে ঠান্ডা লাগলো বুঝতে পারছি না। আর আমাকে বিয়ের পরে যেই দেখছে সেই বলছে আমি নাকি দেখতে পাল্টে গেছি। আমার পার্বতী আমাকে বলছে আমি নাকি পাল্টে গেছি। ও আমি পাল্টে গেছি? তুমি তো বলোই না আমায় কিছু। মা আমার বসে বসে ব্লগ দেখছে, শুয়ে শুয়ে ছুটি কাটাচ্ছে। যারা দেখি তোর পিঠের ব্যাগটা, বেচারা কলেজ থেকে এসছে। কই চাউমিন কই তোর মায়ের? এই পাশের বাড়িতে কাজ হচ্ছে গাইস, একটু নয়েজ হচ্ছে। এটা তোদের ব্রেকফাস্ট দিয়েছে কলেজ থেকে? তাহলে তুই কিনেছিস? ও মাকে পটালি দেখি। ওয়াও, চাউমিন এনেছে। কত নেয় এটা? 20 টাকা দিয়ে তোমায় পটালো? কত দাম আমার? 20 টাকা দিয়ে তোমায় পটালো? আরে হাগিস কথা বলছে, ফলতো করে অনেক সময়। কি খাবি বেনো? কি খাবি? ফটফট করে ব্লগ অন করে দিই আমি। আরে এই চাউমিনের ডিমান্ড বেড়ে গেছে এখন। কলেজ ক্যান্টিন থেকে নিয়ে এসেছে, মাকে পটিয়েছে গোলুর জন্য। খাবেন? আমার মাও খাচ্ছে। আমার মা বাইরে চাউমিন খেতে পছন্দ করে না, বলছে কিন্তু টেস্টি। বাবা তোর বেশি করে আনা উচিত ছিল। আমি হাত দিয়ে খাবো। টিফিন বক্স দিয়ে নিয়ে গেছিলিস? আমি তো টিফিন নিয়ে গেছি, পাউরুটি পাউরুটি আর ডিম সেদ্ধ নিয়ে গেছি। খাও খাও। নুপুরটা নোংরা হয়ে গেছে। কি দেবো বললে? আমার তো মনে হয় সস দিতে হবে, সস দিয়ে ভালো করে, সস আর বেকিং সোডা। হ্যাঁ হয়, সস আর বেকিং সোডা। আমি আমার মায়ের কাছে যাব, মায়ের কাছে গিয়ে দাঁড়া না, এটা আমার ম্যাগি, এই চাউমিন খেয়ে এখন ম্যাগি খাওয়ার ক্রেভিং হয়েছে। অ্যাকচুয়ালি আমি খুব তাড়াতাড়ি এখানে উঠে পড়েছি, তো খুব তাড়াতাড়ি সব ব্রেকফাস্ট খেয়েছিস তো, ওই জন্য আমার একটু খিদে পাচ্ছে। ঠিক আছে, ব্রেকফাস্ট খেয়েছি দেখেছে, তবু আমার খিদে পাচ্ছে। আসলে অত তাড়াতাড়ি করে খাওয়ার উপর আমি 1 চামচ খেয়ে আর খেতে পারছি না। খাও না। না আমি কেন খাবো? তোমার লোক তুমি করতে বলে তো দেখো। আরে চাউমিনটা সত্যি কথাই এত ভালো। আমি চলে গেছি বাড়ি। এর মধ্যে কি কি আছে বলি? আলু পটলের ঝোল আছে, চিলি চিকেন আছে। এইভাবে ম্যাগিটাকে আমি উদ্ধার করছি গাইজ, খেতে পারছি না নয়তো। কি হাসি মিকুজের! এই হাসি দিয়ে মিকুজ যে কি করবে, রামলীলা কৃষ্ণলীলা করবে মিকুজ। এ মিকুজ, মিকুজ আমাকে সুন্দর দেখতে তাই দেখছে। মিকুজ, মিকুজ আমায় শুধু দেখেই যাচ্ছে। মিকুজ, হ্যাঁ মিকুজ বলে বলে। আর ওর মিষ্টি নিয়ে এসছিস নাকি? আমি তো ভাবলাম তুই মিষ্টি নিয়ে এসছিস। ও খাটলো, ও খাটলো। আমার মিষ্টিটাকে আনা উচিত ছিল, তুই জানিস আমি এসছি। দেখ তোকে ব্লগে দেখাচ্ছি, তুই তোর বাড়িতে গিয়ে দেখতে পাবি। যা
এখনই এলি? কোটি আমি তোর মতো শিক্ষিত নই, আমি অশিক্ষিত। আমি শিক্ষিত নই, আমি শিক্ষিত নই, আমি শিক্ষিত নই। তুই মুখ কাচু মাচু করে ঢুকছো। কত শপিং করেছে দেখো আবার। এখন বড় মাসি খাবার সার্ভ করবে। কি কি মেনু আগে দেখি। সকাল থেকে ওয়েট করিয়ে রেখেছে। চচ্চড়ি, তেলাপিয়া মাছের ঝোল, আমার মাসির মুখে পান গাইস, স্যালাড, পাঁচ তরকারি, চিলি চিকেন, পটল আলু মেশো করেছে, উচ্ছে ভাজা। এখানে রাখো, এত আইটেম, থালা তুলে দিচ্ছি, প্লেট পড়ে গেল। ওকে, আর রাইস, চাটনি, এলাহি আয়োজন হয়েছে গাইস। অবভিয়াসলি ভালোটাই দিবি, আমার মা তো গেস্ট। তুই না, সবসময় বেশি পটর পটর করে। চাটনি পায়, আমার মেশো তো ওষুধেই ব্যস্ত। না না, ওষুধ খাও, আমি পরে বসবো। আগে মাকে সেবা দাও। তুই কি আগে খাবি? কেন তুই এই সেটটা তোর কি আছে? হরিদাস পাল তোকে দিয়ে গেছে? মা আসো, মেশো কোথায় বসবে? বেবি দিদুন মেখে দেবে? কত দিদুন তোর? বেবি দিদুন, দিদুন একটাও দিদুন নেই আমার। মাসি মাসি আমি ভাই দিদুন করানো। খাওয়া স্টার্ট করছি, ঠিক আছে? উচ্ছে আলু ভাজা দিয়ে। আর এইটা মাসি খুব ভালো একটা কিছু বানিয়েছে। মাছ আছে, আমাকে ছোট্ট মাছ দেবে। গোলু এসছে, দেখা গোলুকে। গোলুস, গোলু মেশোর কোলে দে। দেখো মুখটা কি কিউট, বুচ্চু উচ্চু, দুষ্টু বাচ্চা। কি কিউট মুখ না গোলুসা তুমি? এটা কি গো, তুমি দুষ্টু বাচ্চা না মিষ্টি বাচ্চা গো? দুষ্টু বাচ্চা। দাও দাও, হাতাই তো দিয়েছে বেশ। আরে দাও না, আরে মেশো কি ভয় পায় দেখো। আগে এক সময় এরা আমার জম ছিল, আর এখন দেখো বলে বলে। তো এই যে দুজনে একসাথে ফিরছি, আরেকজনের অবস্থা তো খুবই খারাপ, বিধ্বস্ত। আর আমিও একটুকুনি এলাম জাস্ট বালিগঞ্জ থেকে, এইটুকুনি। শরীরের অবস্থা খুব খারাপ লাগছে রোদে। আর বেলফিল নামে 1.5 দিন বাদে নিজের বাড়ির মুখ দেখছি। তো একটু রেডি হয়েছি, এখন ফুচকা খেতে যাওয়া বলে ভীষণ খিদে পেয়েছে, জানো তো, ফুচকার ক্রেভিং হচ্ছে। এখন আমি, মা, ওর সিস্টার সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে। এত বড় বড়, খুব টায়ার্ড হয়ে পড়েছে, খুবই টায়ার্ড হয়ে পড়েছে। চলো আজুবা, চলো চলো। ঝাল দেখে ভয় পাচ্ছি। দাও। ও তোমাকে পাতা দেয়নি? আবার জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি দাও। এই তো আমার বাড়ির বাস, যখনই আমি এখানে ফুচকা খেতে আসবো আর এখানে দেখবো বাস আমার। এই দেখো হাঁসের ডিম নিতে এসছি, দেখো আমরা 5টা নিলাম, 13 টাকা করে নাকি পিস বাবা। আর ওইগুলো দেশি মুরগির। রাত দুপুর নয়, এখন হঠাৎ আমাদের ফ্যান হয়েছে, আমরা পাটুলিতে আসছি। এখন পাটুলিতে হাওয়া খেতে এসেছি। আরে ঠিক আছে, এরকম আমরা যদি পরে আসতে পারতাম, ফিলিং কুল। কত ভিড় দেখো, তাও আছে একটু হালকা আছে ভিড়টা, উইকেন্ড নয় তো তাই। এই দোকানটায় এলে আমরা এই ম্যাগনেটের দোকানটায় আসবোই। দেখি ম্যাগনেট গুলো এখানে খুব কিউট। দাদা এটা তুমি, আর এটা দিলমাগে মোড়। এই ম্যাগনেটটা দিলমাগে মোড়ের। কি সব গুজগুজ করছে, এইসব গুজগুজানিতে আমি কান দেবো না, ঠিক আছে?
করছো? এই কি করছিস? কি দিল গো তোমাকে? একটু দেখাও। ঘাস ফুল, পাহাড়ি ফুল, এগুলো পাহাড়ে ফুল। দাঁড়াও একটু, একটু দেখাও, একটু দেখাও সবাই। বাহ, দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই তোমাকে দিলে আবার দিয়ে দিচ্ছ কেন? এটা আমি দিয়ে আজকে আমার ফ্লাওয়ার বাসে রাখবো, ঠিক আছে? এই দেখো আমরা পাটুলিতে এসেছি, কাদের সাথে দেখা হয়েছে দেখো। আমি চিনি না, মানে সিরিয়াল করে জানি, মিঠাই সিরিয়ালে ছিল। খুব একটা চিনি না, তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? ওই যে টুপি পরাটা, টুপি পরাটা, টুপি পরাটা, এইটা মিঠাইয়ের বর। টুপি পরাটা। এই ছেলেটা কি হ্যান্ডসাম দেখো। ভিলেনের রোল করে। বাড়ি চলে এসেছি। ব্লগ এন্ড করার আগে ভাবলাম কি রান্না হয়েছে একটু তোমাদেরকে দেখাই, আমি তো জানি না। ঠিক আছে, খাওয়া হয়ে গেছে। মারা খেয়েছে। এর তলায় কি? ওয়াও, ডাটা। এটা কি সর্ষে পোস্ত দিয়ে? এখানে কই মাছ আছে আমাদের। আর ও দেখো, আর এই যে আমাদের ডিম, কাল খাবো। কি তুমি ব্লগ এন্ড করবে আজকে? তুমি ব্লগ এন্ড করবে? আমি কি এন্ড করব? বলো, আমি তো রোজ বলি। তো চলো আজকে ব্লগটা এন্ড করি। এত দূর দেখে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ই বাবা কি সব হচ্ছে। চলো, টাটা, গুড নাইট, বাই। খুব ভালো থেকো।